16 বছরে উল্লেখযোগ্য হারে, বিশেষ করে 2013 সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজত ইসলামের শত শত মানুষকে তারা খুন করেছে এবং হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে। এবং বিশেষ করে 2021 সালে হাজার হাজার আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে কারাবদ্ধ করে রেখেছে এবং আমার ভাইদেরকে হত্যা করেছে। এরপর সর্বশেষ গত জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটল, এই গণ অভ্যুত্থানে এই জালেম শাহী শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য 16শত মানুষকে তারা খুন করেছিল। আজকে পরিষ্কার দাবি বর্তমান গভর্নমেন্টের কাছে, অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যাকারীদের বিচারের দৃশ্যমান আমরা দেখতে চাই। আজকে অভিযোগ উঠতেছে অনেক উপদেষ্টা পরিষদ তারা নাকি গোপনে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে বিচার কার্যক্রম পিছিয়ে দিচ্ছে। আমরা পরিষ্কার বলি, ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনারা জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের মানুষের শহীদের রক্তের উপর দিয়ে আপনার সরকার ক্ষমতায় বসেছে। অতএব কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির সাথে আপোষ করা যাবে না, তাদের বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। দ্বিতীয় বিষয় হল জুলাই সনদের বিষয়। আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে আগস্ট মাসের 5 তারিখের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করবে, ঘোষণা করবে। আমরা তার কথাই বাস্তবায়ন করার জন্য আজকের এই মিটিং থেকে আহ্বান করছি। 3 নম্বর বিষয় হল আজকে সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, সেখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই। ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, অন্যভাবে হত্যা করা হচ্ছে, সেখানে কোনো ভূমিকা নাই। এমনিভাবে জাপানের উইঘুর সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে অন্যভাবে হত্যা করা হচ্ছে, সেখানে কোনো মানবাধিকার কার্যালয় নাই। কিন্তু আজকে হঠাৎ করে বাংলাদেশে আজকে কেন এই কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা আমরা ভালো করে বুঝি। এখানে জাতিসংঘের পরিষ্কার উদ্দেশ্য হল তারা ঢাকার শহরে মানবাধিকারের নামে তাদের কার্যালয় স্থাপন করে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম ধর্মকে মুছে ফেলা তারা ষড়যন্ত্র করতেছে। এর প্রমাণ হল তারা এই ঢাকা এই কার্যালয়ে যে একজন আবাসিক যেই সমন্বয়কারী তারা ঠিক করেছে, তিনি হলেন একজন প্রকাশ্য সমকামী ব্যক্তি। এই বাংলাদেশে ধর্মীয় দিক দিয়ে, সাংবিধানিক দিক দিয়ে সমকামিতা নিষেধ, সেই বাংলাদেশে শতকরা 93% মুসলমানের দেশে জাতিসংঘ তাদের এই কার্যালয় একজন সমকামীকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ হয়েছে তারা এই দেশে আমাদের ধর্মীয় কৃষ্টি কালচারকে নষ্ট করতে তারা এখানে এসেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনার সরকার এটা তো ম্যাক্সিমাম এনজিওদের সরকার, সরকারের কিছু উপদেষ্টা দেখেন, এই যে কি নাম যেন শারমিন, এই মহিলাকে দেখলে বোঝা যায় না সে কি নারী না পুরুষ। হ্যাঁ, ছোট ছোট চুল, তাকে দেখলে বোঝা যায় না সে নারী না পুরুষ, এবং সে কোন ধর্মের এটাও বোঝা যায় না, একমাত্র নাম দেখে বোঝা যায় সে মুসলমান ধর্মের। এই মহিলা এবং এদের প্ররোচনায় ডক্টর ইউনূস সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এই মুসলিম অধ্যুষিত ঢাকা শহরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। পরিষ্কার বলি ডক্টর ইউনূস সাহেব, আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই। বাংলাদেশের মুসলমান জনতা রাজপথে নেমে আসে, আপনার সরকার টিকে থাকতে পারবে না।
পারি না এবং এই কার্যালয় করতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে জীবন দিয়ে হলেও পুরো দেশবাসীকে নিয়ে আমরা এই সিদ্ধান্তকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব, আপনি ক্ষমতায় এসেছেন, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আপনার তিনটা কাজ করতে হবে। একটি কাজ হলো আপনি গণহত্যার বিচার কার্যক্রম সম্পাদন করবেন। আরেকটি কাজ হলো আপনি সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। আপনি থাকবেন আর 6 মাস আপনার কথা মতো, অথচ চুক্তি করছেন 3 বছরের জন্য জাতিসংঘের সাথে। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন এখান থেকে চলে যাবেন, আমরা চাই এদেশের জনগণ আপনার কাজের কারণে আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় করো। কিন্তু যদি আপনার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেন, তাহলে জনগণ হাসিনা গেছে যেই পথে, আপনাকে সেই পথে বিদায় করতে বাধ্য হবে। এই জন্য পরিষ্কার কথা, মানবাধিকারের নামে কোন কার্যালয় ঢাকা শহরে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনার